হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ। আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো কুবেরা সিনেমাটার রিভিউ নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো কুবেরা কেমন লাগলো এই সিনেমাটা? দেখুন, আমি খুব এক্সাইটেড ছিলাম এই সিনেমাটা নিয়ে এবং ফাইনালি আমি সিনেমাটা দেখলাম। প্রায় 3 ঘন্টার ছবি, মানে 3 ঘন্টা 1 মিনিটের ছবি। তো অনেক বড় সিনেমা এবং আমি ভেবেছিলাম যে এত বড় সিনেমাটা বোধহয় আমাকে মানে কেটে কেটে দেখতে হবে, আমার একটা ধৈর্য নিয়ে হয়তো বা অনেকদিন ধরে হয়তো বসে দেখতে হবে। কিন্তু সিনেমাটা আমার বেশ ভালো লেগেছে। এবার এই সিনেমাটা না একটা ইউনিক মাস্টারপিস ছবি হয়ে যেতে পারতো, কিন্তু এই সিনেমাটার কিছু প্রবলেম রয়েছে যার জন্য এটা কিন্তু ইউনিক ছবি হতে পারে না। তো গল্পটা আমি বলছি না, গল্পটা আপনারা দেখবেন, বেশ মজা লাগবে দেখতে। তো এই সিনেমার ভালো দিক খারাপ দিক বলছি। প্রথম যে ভালো দিক সেটা হচ্ছে ধনুষ। মানে এই সিনেমার যদি হৃদয় বা হার্ট বা যদি প্রাণ বলি না, সেটা হচ্ছে ধনুষ। গোটা ছবিতে তার যেরকম কাজ, তার যেরকম এক্সপ্রেশন, আপনি ভিখারির প্রেমে পড়ে যাবেন এমন তার কাজ হয়েছে। এখানে নাগার্জুনা তাকে যে চরিত্রটা দেওয়া হয়েছে সেটা বেশ ভালো লেখা হয়েছে, মানে লেখা ভালো হয়েছে, কিন্তু ওটার বেশি অ্যাপিয়ারেন্স নেই এবং খুব ফ্ল্যাটভাবে চরিত্রটা শেষ করা হয়েছে। রশ্মিকা মান্দানা তার কাজ মোটামুটি, জিম সাহেব তার কাজ ভালো। এবার এই সিনেমার ফার্স্ট হাফটা খুব ভালো, সেখানে অনেক মোমেন্ট আসে যেগুলো থেকে মজা আসে, অনেক কিন্তু এলিমেন্টের মধ্যে রয়েছে, কিছু মাইথোলজিক্যাল রেফারেন্স রয়েছে, কিছু আর কি ইমোশনাল জায়গা রয়েছে। ইমোশনাল জায়গাগুলো কিন্তু বেশ মোটামুটি ভালো কাজ করেছে প্রথম হাফে। দ্বিতীয় হাফে কি হয়, দ্বিতীয় হাফে কিছু ঘটনা বারবার একই রকম হতে থাকে। মানে এই যে এই চরিত্রটা দেবা, মানে যেটা ধনুষ প্লে করছে, তার সাথে একটা ক্যারেক্টারের বারবার দেখা হচ্ছে, বারবার আর কি ওখানে কিছু ইভেন্ট ঘটছে, তারপর আবার সেই একই রকম ড্রামা চলছে, যার ফলে দ্বিতীয় হাফটা একটু বোরিং হয়ে যায়। মোটামুটি 2.5 ঘন্টার পর থেকে কিন্তু ছবিটা ভীষণ মানে বোরিং হয়ে যায়, একটু প্রেডিক্টেবল হয়ে যায়। আর শেষে গিয়ে একটা বেশ একটা অনুমান করা যায় যে এবার এটা হতে চলেছে, কিন্তু আলটিমেটলি ওই এন্ডিংটা হয় না। এন্ডিংটা একটু অন্যরকমভাবে করার চেষ্টা হয়েছে, যার ফলে এন্ডিংটা কিন্তু অনেকেরই পছন্দ হয়নি। আমারও যে খুব একটা কনভিন্সড হয়েছে আমি এই এন্ডিংটা দেখে তা কিন্তু না। ব্যাকগ্রাউন্ড মিউজিক সেটা বেশ ভালো এবং এখানে কিছু মোমেন্ট রয়েছে গোটা ছবিতে যেগুলো আর কি হালকা হালকা থ্রিলার ফিল দেয়, যে এবার কী হবে, এবার কী হবে, একটা টেনশন কিন্তু কাজ করে। বাট আপনি যখন ধীরে ধীরে প্লটটা এগোবে না, আপনি বুঝতে পেরে যাবেন যে এই সিনেমাটা তো মানে এরপর ইভেন্টে তো এটাই হতে চলেছে, আপনি কিন্তু গেস করে ফেলতে পারবেন। তো গোটা ছবিটা ওখানে একটু ঝুলে গেছে, মানে সেকেন্ড হাফের রাইটিংয়ে। এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক বেশ ভালো, একটা গান রয়েছে পইয়ারা মা বাবা, পইয়ারা মামা বলে যে গানটা, হিন্দি ভাষানটা না, যেটা তামিল ও তেলুগু ভাষান রয়েছে, সেটা বেশ ভালো। এছাড়া অন্যান্য গানগুলো মোটামুটি ভালো। এছাড়া আমি যদি আর অন্যান্য বিষয় নিয়ে বলি, তো এখানে ক্যারেক্টারগুলো মানে মোটামুটি ধনুষ ছাড়া বাকি যে ক্যারেক্টারগুলো রয়েছে তাদের কিন্তু ক্যারেক্টারের ডেভেলপমেন্ট নেই। জিম শার্প খুব একটা ভালো ভিলেন হতে পারতেন যদি ক্যারেক্টারটা ভালো করে লেখা হতো, কিন্তু সেখানে একটা প্রবলেম রয়েছে। তো 3 ঘন্টার একটা ছবি, আপনারা এই ছবিটা অ্যামাজন প্রাইম ভিডিওতে পাবেন, তো দেখতে পারেন। আর আমি রেকমেন্ড করবো যে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে দেখুন, মজাটা বেশি পাবেন। তো এই জন্য আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।